মুফতি মেনক একজন ইন্টারফেথ আলেম, এ যুগের মডারেট ইসলাম প্রচারের অন্যতম পরিচিত মুখ। তাই তাকে খেলা নিয়ে পোস্ট করতে দেখে অবাক হওয়ার কিছু নেই। অনলাইনে সবচেয়ে বেশি ভাইরাল তেলাওয়াত যেটা শেয়ার হয়, সেই রিসাইটার হচ্ছেন আব্দুর রহমান মুসাদ। রোনালদো হারার পর সে দুঃখ প্রকাশ করে স্টোরিও দিয়েছিলেন। আবার মিশরের বিখ্যাত শিল্পী ও কারি রাশিদ আল আফাসি, তাকে তো প্রায় সবাই আলেম হিসেবে চেনে। গত বছর সে নিজে হাফ প্যান্ট পরে স্পিডবোট চালানোর ছবি অনলাইনে শেয়ার করেছিলেন। ইলমি মহলে সবচেয়ে বেশি আশ্চর্যান্বিত করেছে ডক্টর আলী সাল্লাবির পোস্ট। আপনি পশ্চিমা দুনিয়ার অনেক আলেম বা স্কলারকে দেখবেন, তাদের পার্সোনাল লাইফে সুন্নাহর কমিটমেন্ট তুলনামূলক কম। ইলম, মেধা এসবের ঘাটতি নেই, কিন্তু আমলের জায়গায় অনেক সময় দুর্বলতা চোখে পড়ে। এজন্য একজন আমাকে একটা কথা বলেছিলেন, পশ্চিমা আলেমদের নসিহত মানবা, কিন্তু খাসিয়ত মানবা না। ভালো মন্দ সব জায়গাতে আছে, এটা বাস্তবতা। তবে দেওবন্দি ঘরানার আলেমদের মাঝেই সুন্নাহর প্রতি সবচেয়ে বেশি পাবন্দি দেখেছি, পেয়েছি। এজন্যই অন্তর থেকে দোয়া আসে। এই উপমহাদেশ তো বটেই, বরং পুরো পৃথিবীর জন্য দেওবন্দ একটি রহমত। মেন স্ট্রিম ইসলাম শক্তভাবে আঁকড়ে ধরতে চাইলে যেমন দেওবন্দীদের সামনের সারিতেই পাবেন, তেমনি উম্মাহর কঠিন সময়, ত্যাগ, তিতিক্ষা ও জিহাদের ইতিহাসেও তাদের উপস্থিতি বারবার সবার আগে দেখতে পাবেন। তালিবরা কিন্তু দেওবন্দির সন্তান।